সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইটস ভেরি শকিং। আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো সেই সিদ্ধান্তের জন্য আমরা একটু তামিমকে তো তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে। এটা তো খুব পরিষ্কার ব্যাপার। 4 দিন তো অনেক সময় আমাদের জন্য। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে, টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না। তো আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই। তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, তো আমার মনে হয় ইজ ফেয়ার এনাফ। এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, এতে তাদের কোনো অসুবিধা নেই। তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে। অনেকদিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য। সো দ্যাট দের ইজ নো হারি। বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়। তো কাজেই আমরা একটু ওয়েট করি। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইটস ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে বা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। যদি চেতাম সময় আমার বিশ্বাস তামিম ইকবালও দিতেন। আবার তামিম ইকবাল যদি সময় চায় আমাদেরও দিতে কোনো অসুবিধে নেই, যেহেতু সময় আমাদের হাতে আছে। আর অ্যাট দ্য সেম টাইম সাকিব আল হাসানের ইস্যুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তার জন্য যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে জন্য, তো কাজেই এখানে সময় আমার মনে কোনো বড় ফ্যাক্টর না। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা সম্পাদন করতে পারি।